السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকে মসজিদে বসে দিনই কিছু বিষয়ে মুযাকারা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে ভাইদের পক্ষ থেকে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে চলমান সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বস্তুবাদ এবং সেখান থেকে উত্থানের মাধ্যম কি হবে, এটা নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তাআলা যত রসুলকে পাঠিয়েছেন, সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমাজে এসেছেন ওই সমাজের মানুষের মধ্যে কিছু জাহিলিয়া ছিল এবং জাহিলিয়াগুলো এমন ছিল যে জাহিলিয়াগুলোর কারণে ওই সমাজের মানুষগুলো আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এক একজন এক এক জাতি তাদের মতো করে ভিন্ন ভিন্ন প্রভু, ভিন্ন ভিন্ন উপাস্য বানিয়ে ফেলেছে। কেউ বাহ্যিক উপাস্য দাঁড় করিয়েছে, কেউ আদর্শিক উপাস্য দাঁড় করিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের জাহিলিয়াতের মোকাবেলায় যত আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এবং পূর্বের যুগের সব জাহিলিয়াতের সবচেয়ে গোড়ার কথা যেটা, সেটা হলো বস্তুবাদ। যদি কোরআনে কারীমে প্রতিটা আয়াত আমরা পড়তে থাকি তো কোরআন আমাদেরকে ধারণা দেয় যে মানুষের জীবনের চূড়ান্ত সীমা দুনিয়া না, বরং তার জীবনের মূল ফোকাস, মূল লক্ষ্য বস্তু হলো আখিরাত। সেই জীবনে যা করবে সব কিছু আখিরাতকে সামনে রেখে করবে। দুনিয়া যতটুকু সেই করবে সেটাও আখিরাতকে সামনে রেখে করবে। এই জন্য যদি সে আখিরাতকে সামনে রাখে তাহলে তার সামনে আরও দুটো বিষয় চলে আসে। সেটা কি? আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর ইবাদত ছাড়া, আনুগত্য ছাড়া আমার সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই আখিরাতে। দ্বিতীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ। কিন্তু বস্তুবাদ আমাকে বলে যে আমার জীবনের সকল কাজ, সকল সিদ্ধান্ত, সকল চিন্তা, সকল আদর্শ, সেটা গ্রহণের ক্ষেত্রে আমার মূল টার্গেট হবে আগামীকাল আমি কি পাব, এই কাজের বেনিফিটটা আমি কালকে কি পাচ্ছি। অর্থাৎ আমার চিন্তার জগৎটা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। আমি এমন কাজকে প্রায়োরিটি দিব, প্রাধান্য দিব, এমন কাজকে আমি গ্রহণ করব, এমন কাজকে আমার জীবনের লক্ষ্যবস্তু বানাবো, যেই কাজ করলে আমি আমার 60 বছর জিন্দেগিতে কোনো না কোনো ফলাফল এই কাজের ভোগ করতে পারি। যেই কাজের ফলাফল আমার 60 বছর জিন্দেগিতে আমি দেখব না, সেই কাজ নিয়ে আমি মাথা ঘামাতে যাব না। কথাটা কি বুঝাতে পেরেছি?
এবং যেটা আমার সামনে দেখা যায়। আল্লাহ রসুল যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন তোমরা ঈমান আনো, তখন তারা খুব অকপটে বলে দিল যে বাপদাদাকে তো, আমাদের বাপদাদা থেকে তো আমরা এই তোমার এই কথার উপর পাইনি, তো আমাদের বাপদাদাকে পেয়েছি আগের ধর্মের উপর, তো যেটা দেখে আসছি, যেটা সামনে দেখে আসছে ওটাই মানব। তুমি এখন নতুন অদৃশ্যের ঈমানের কথা বললে তো হবে না। সেটার বাহ্যিকতা এবং তার বস্তুবাদ দিয়ে সে রসুলের দাওয়াতটাকে কী করে দিল, খণ্ডন করে দিল। রসুল যখন তাদের সামনে কোরআন কারীম নিয়ে আসলেন, তারা খুব চমৎকার যুক্তি দিল যে কোরআন এক আয়াত করে আপনার উপর নাজিল হবে কেন? কে একজন জিবরাইল অদৃশ্যভাবে এসে আপনার কাছে বলে যাবে? বিশ্বাস করি না। লা উনজিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কোরআন এর ছেলেসকে নকল করেছে। কোরআন বলেছে যে তারা দাবি করেছে রসুলের কাছে, কেন পৃথিবীতে সকল বই তো মলাট আকারে ছেপে পচ্ছদ হয়ে বান্ডিং হয়ে আসে, কোরআন কেন সেভাবে আসবেন? তার বস্তুবাদী যুক্তিতে সে কোরআনকে মেপে ভালো লাগে না, এই জন্য সে গ্রহণ করে নেই। তাদের আরও যুক্তি ছিল যে একজন রসুল, তাকে পুরো জাতির নেতা বানানো হবে, কিন্তু সেই রসুল এত দরিদ্র হবে কেন? তারা রসুলের কাছে আবেদন করেছিল যে রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার জন্য বড় বড় বাগান, বড় বড় নদী নালা এবং বড় বড় স্বর্ণের স্তূপ ব্যবস্থা করে দেয়, তাহলে আপনার উপর ঈমান আনবো। ঠিক এভাবে প্রতি প্রজন্মের যদি আমরা জাহিলিয়াতটাকে একটু যাচাই করি, তাহলে সেই জাহিলিয়াতগুলোর মূল গোড়ার কথা ছিল বস্তুবাদ। আমরা এখন যে সমাজে বসবাস করছি, প্রশ্ন হলো এই সমাজে কি আদৌ বস্তুবাদের জাহিলিয়াত আছে? এটা একটা প্রশ্ন। কারণ আমরা এবং আমাদের পূর্বের আরো 20 পুরুষ 30 পুরুষ পর্যন্ত আমরা তো ইসলাম প্র্যাকটিস করে আসছি, ইসলাম পালন করে আসছি। তাহলে এই সমাজে কি বস্তুবাদ আছে কিনা? বাস্তবতা বোঝার জন্য আমি একটা ছোট্ট ভূমিকার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আমাদেরকে যাদের শত্রু বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা মৌলিক কথা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া লান ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে হে নবী, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তখন রাসূলের সামনে মৌলিকভাবে এই দুই শত্রু বেশ উপস্থিত ছিল মদিনাতে। এই জন্য আয়াতটা তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে এই দুই জাতি যারা আপনার প্রতিপক্ষ কাফের, এরা আপনার উপর সন্তুষ্ট হবে না, এরা আপনাকে কখনো মেনে নিবে না, আপনাকে কখনো স্থির থাকতে দিবে না, এরা কখনো আপনার দুনিয়াতে টিকে থাকাকে, আপনি এবং আপনার ইসলামের দুনিয়াতে টিকে থাকাকে ওরা সহজভাবে নিবে না কখনো। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের সভ্যতা এবং আদর্শের আনুগত্য করেন। এখানে আল্লাহ বলছেন তাত্তাবি, ইত্তিবাউল মিল্লাহ। ইত্তিবা শব্দ আরবি শব্দ, অর্থ হলো অনুসরণ। আর মিল্লাহ শব্দ এটাও আরবি শব্দ। মিল্লাহ মানে ক্ষমতা নয়, রাজ্য নয়, রাষ্ট্র নয়। আমরা বলে থাকি মিল্লাতি ইব্রাহিম, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এবং সভ্যতা। তো হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি রসুল ইহুদি খ্রিস্টানদের সভ্যতাটাকে মেনে নেবেন, তাদের আদর্শটাকে আপনি গ্রহণ করবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে স্থির থাকতে দিবে না। তাহলে চ্যালেঞ্জটা মূল ক্ষমতার না, মূল চ্যালেঞ্জটা হলো সভ্যতার। এখানে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সবসময় চ্যালেঞ্জ করবে কি দিয়ে? কথা বলতে থাকলে বলুন, কি দিয়ে? সভ্যতা দিয়ে, আদর্শ দিয়ে। পৃথিবীতে
যত লড়াই হয় তার মধ্যে মৌলিক যে লড়াইগুলো সেগুলো সবসময় সভ্যতার জন্য হয়েছে। একটা জাতি তার সভ্যতাকে অন্যের মধ্যে গিলাতে চায়। যখন অন্য জাতি সেই সভ্যতাটা গিলে না, এটাকে প্রত্যাখ্যান করে, না তোমার আনুগত্য মানবো না, তোমার তাবেদারি করবো না, তোমাকে প্রভুত্বের আসনে বসাবো না, তার সভ্যতাকে যখন প্রত্যাখ্যান করে তখন দ্বিতীয় মাসলা আসে, মানবি না তাহলে তোমাকে অস্ত্র দিয়ে মানাবো। বিগত 300-350 বছর থেকে নিয়ে মুসলিম উম্মাহ অনেক কারণে তাদের ইমানি জায়গা থেকে ধীরে ধীরে একটু দুর্বল হচ্ছিল, ভঙ্গুর হচ্ছিল। এই সময়টাকে তারা কাজে লাগিয়ে সবসময়ের প্রচেষ্টার মতো তারা আমাদেরকে তাদের সভ্যতাটা গিলাতে চেষ্টা করেছে, ইউরোপিয়ানরা, পশ্চিমারা। ধীরে 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 তারা আমাদের মধ্যে যখন প্রভাব ফেলেছে, মুসলিম বিশ্বের বৃহৎ একটা অংশ মানুষ যারা পশ্চিমাদের সভ্যতায় প্রভাবিত হয়েছে। এরপরও কিছু মানুষ এবং কিছু রাষ্ট্র তাদের সভ্যতায় প্রভাবিত হয়নি। তখন সুযোগ মতে দ্বিতীয় ধাপে তাদের উপর সামরিকভাবে হস্তক্ষেপ করা হয়েছে এবং সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে মুসলিম ভূখণ্ড পৃথিবীর যেই খিলাফা ব্যবস্থা ছিল, মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। যখন প্রাথমিকভাবে যখন তারা সভ্যতাকে গিলানোর চেষ্টা করেছে এবং মুসলিম উম্মাহর একটা বৃহৎ অংশ সভ্যতা গিলে ফেলেছে, কিন্তু সভ্যতাটাকে পরিপূর্ণভাবে বাজারজাত করতে পারছিল না, কেন? অন্য একটা অংশের কারণে। তখন তারা দ্বিতীয় অংশটাকে দমন করার জন্য তারা রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা ছিল মুসলমানদের, সেই পৃষ্ঠপোষকতার উপর আঘাত করে মুসলমানদের খেলাফাকে শেষ করে দেয়। আনুষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে প্রায় 150 থেকে 200 বছর, আর আনুষ্ঠানিকভাবে প্রায় 100 বছরেরও বেশি যাবৎ মুসলমানদের রাষ্ট্রীয় কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই। সভ্যতার আঘাতে যখন একটা অংশ জাতি তার জায়গা থেকে দূরে সরে গেছে, রোমানদের পশ্চিমাদের সভ্যতা গিলে বসেছে, দ্বিতীয় অংশ যখন সামরিক পরাজয়ের কারণে নিস্তেজ হয়ে গেছে, তখন আমাদের মধ্যকার যে মানুষগুলোকে তারা প্রথমে সভ্যতা গিলিয়েছে, সেই মানুষগুলোকে তারা তাদের সভ্যতার সাময়িক দরজ দিয়ে, শিক্ষা দিয়ে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে পাঠিয়েছে, সেখানে তারা পশ্চিমা সভ্যতার ফেরি করার জন্য। কথা কি বুঝাতে পেরেছি ভাই? এখন যে মানুষগুলো পশ্চিমা সভ্যতার ফেরি করতে আমাদের এখানে এসেছে, সেই মানুষগুলোকে ওরা মূলত তৈরি করছে এটার জন্য, কারণ ওরা তো আমাদের ভাষা জানে না, আমাদের সাথে মিশতে পারবে না। আজকে যদি ইউরোপের একজন পশ্চিমা সভ্যতার দায়ী যদি আমার বাংলাদেশে এসে নোয়াখালীতে বসে যদি 10 জন মুসলমানকে ডেকে যদি ইউরোপ সভ্যতার গুণাগুণ বর্ণনা করে, আমরা কি এটাকে ইতিবাচক নিব না নেতিবাচকভাবে নিব? অবশ্যই নেতিবাচকভাবে নিব। তুমি কে আমাকে তোমার সভ্যতা শিক্ষা দিবে? কিন্তু আমার মতো একজন আলেম যদি মসজিদে কনফারেন্স করে বলে, অনেক মানুষ গ্রহণ করবে। আমার মতো একজন, মানে আপনাদের মতো কোনো একজন মুসলিম যিনি শিক্ষিত, বুদ্ধিজীবী, পড়াশোনা আছে, যার একটা অবস্থান আছে রাষ্ট্রীয় অথবা শিক্ষাঙ্গনে, সে যদি বলে দ্য আউটকাস্ট অব দ্য আর্ট, একটা বই আছে, এটা প্রথম বিশ্বযুদ্ধের পরে লেখা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইহুদিরা পৃথিবীটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, বিশেষ করে মুসলিম বিশ্বটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এরূপ একটা গবেষণা হিসেবে বইটা লেখা হয়েছে। 1918 সালে এটার প্রথম প্রকাশ হয়। এই বইয়ের ভূমিকায় জন পল সার্ত্রে একজন ইহুদি ছিল। সেই ইহুদি অনেক বড় বুদ্ধিজীবী। সে ওই ভূমিকায় একটা সত্যকেও সে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে। আমি তার এবারত থেকে, তার শব্দগুলো থেকে অনুবাদ করেছি, সেখান থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে তারা আমাদের দেশে সভ্যতাটাকে কিভাবে গেলায়। সে বলছে যে, আমরা এশিয়া ও আফ্রিকা থেকে প্রভাবশালী গোত্র নেতা, সম্ভ্রান্ত, বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানদের নিয়ে আসি, মানে তাদের অঞ্চলগুলোতে নিয়ে যায়।
এরপর তাদের নিয়ে কয়েকদিন লন্ডন, নরওয়ে, বেলজিয়াম, প্যারিসে ঘোরাঘুরা করি, যে মুসলিম দেশের সম্ভ্রান্ত সভ্য আগামী দিনের রাজা, আগামী দিনের দায়িত্বশীল মেধাবী ছেলেগুলোকে তারা নিয়ে যায়, নিয়ে গিয়ে এদেরকে নিয়ে ওখানে ঘোরাফেরা করে, অনেকদিন ঘুরায় রাখে। এরই মধ্যে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিবর্তন হয়ে যায়। কিছুদিন ঘোরার পরে তারা পশ্চিমাদের কাছে যে সেকেলে পোশাক, ইসলামী পোশাকগুলোকে তারা আস্তে আস্তে কি করে ফেলে, খুলে ফেলে। তারা তাদের নতুন জীবনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে শুরু করে, শার্ট প্যান্ট পরে আমাদের কাছ থেকে আসা যাওয়া, স্বাগতম, বিদায় জানানোর নতুন পদ্ধতি শিখতে থাকে, আমাদের বাসা, লাইফ স্টাইল, গাড়িতে চড়ার পদ্ধতি তারা শিখতে থাকে। কখনো আমরা তাদের কারোর সাথে ইউরোপিয়ান কোনো নারীর সাথে বিয়ে করিয়ে দেই এবং তাদেরকে ইউরোপীয় লাইফ স্টাইল শিখিয়ে দিই, ইউরোপীয় খাদ্যাভ্যাসে অভ্যস্ত করে তুলি। এভাবে আমরা তাদের অন্তরে ইউরোপের প্রতি ভালোবাসা তৈরি করি। এরপর আমরা তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেই। এটা সেই 1918 সালের কথা বলছে। কিন্তু আমরা যখনই আমাদের তত্ত্বাবধানে গড়ে ওঠা সেসব বুদ্ধিজীবীদেরকে তাদের দেশে প্রেরণ করলাম, তখন আমরা বার্লিন, বেলজিয়াম, প্যারিস থেকে তখন আমরা আবেদন করলাম যে আমরা তোমাদের ভাই, মানবতার ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা একে অপরের কাছে আসা যাওয়া করতে পারি, তা আমাদেরকে দাওয়াত করো। যেই ভূখণ্ডগুলোতে এই ধরনের নিকৃষ্ট কাফেরদের আসা যাওয়া অনেকটাই নেতিবাচক চোখে দেখা হতো, তখন মুসলিম দেশের এই যুবকগুলো বা উদীয়মান এই নেতাগুলো তখন এদেরকে দাওয়াত করে, এরা তখন মুসলিম দেশগুলোতে আসে। এরপর সে বলছে শুধু এতটুকুই নয়, বরং তারা স্বীয় দেশবাসীর পক্ষে কথা বলারও অধিকার তাদের থাকেনি। এটাই ইউরোপীয় কাঠামো বেড়ে ওঠা বুদ্ধিজীবীদের অবদান। তারা গড়ে ওঠে ইউরোপীয় লাইফ স্টাইলে আর তা বাস্তবায়ন করে মুসলিম দেশগুলোতে। এটাই সেই সব দেশের সাম্রাজ্য ও আধিপত্য বিস্তারের পদ্ধতি যেগুলোকে আমরা চিনি না, বা চিনলেও তাদের ভাষা আমাদের কাছে অজ্ঞাত। তারাই সেই উইপোকা, আমি এই জায়গাটা একটু সতর্কতার সাথে শুনবেন, তারাই সেই উইপোকা যারা পাচ্ছে পশ্চিমা সাম্রাজ্যবাদ বিস্তারের জন্য আমাদের বিষাক্ত বুদ্ধিভিত্তিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং নৈতিক ও দার্শনিক নীতিগুলো ছড়িয়ে দিচ্ছে। তারাই সেই উইপোকা যাদেরকে আমরা তৈরি করেছি এবং বুদ্ধিজীবী নাম দিয়েছি। তারা আমাদের ভাষা ইংরেজি খুব ভালোভাবেই শিখেছে। তাদের সকল চেষ্টা প্রচেষ্টা, দিন রাত চিন্তা ভাবনা শুধু একটাই, কিভাবে তারা আমাদের মতো হবে এবং আমাদের মতো বানাবে। আর একটু আলোচনা আছে, তারা দীর্ঘ হয়ে যাবে। তার এই বক্তব্য হুবহু ইংরেজি থেকে অনুবাদ করা। তার এই বক্তব্য থেকে আমরা কি বুঝলাম, যে আজকের পৃথিবীতে পশ্চিমা সভ্যতার যে জয় জয়কার দেখছি, এটা আমাদের কাছে পশ্চিমের কেউ এসে বর্ণনা করে নাই, বরং তারা এমন কিছু লোককে শিক্ষা দিয়েছে যারা এখানে এসে এটাকে বিস্তার করছে। একটা বই আছে আরবিতে, আল ইস্তেশরাক ওয়াল মুস্তাশরিকুন, তার বাংলা অনুবাদ হলো প্রাচ্যবিদ ও প্রাচ্যবাদ। এই বইটাতে মিশরের একজন লেখক তিনি লিখেছেন যে পশ্চিমে যারা ইসলাম নিয়ে গবেষণা করে তাদের অবস্থাগুলো নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন। তো উনি বলেছেন যে আমি এদের নিয়ে বিভিন্ন গবেষণার পরে আমি পশ্চিমে ভ্রমণ করেছি। পশ্চিমের প্যারিসের, লন্ডনের, আমেরিকার, কানাডার, আমি এই সমস্ত জায়গার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ইসলামিক সেক্টরের ব্যক্তিদের সাথে দেখা করেছি। দেখা করার পরে উনি সেখানে প্রায় 10টা থেকে 15টা ফার্স্ট লেভেলের বিশ্ববিদ্যালয়ের তালিকা দিয়েছেন। উনি বলছেন আমি সেখানকার ইসলামিক বিভাগের প্রধানদের সাথে সাক্ষাৎ করেছি। এই ইসলামিক বিভাগের সকল প্রধানেই হয়তো সেই ইহুদিদের পণ্ডিত, নয়তো সেই খ্রিস্টানদের পণ্ডিত, এবং সেই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান দেশগুলোতে সে সামরিক নেতৃত্ব দিয়েছিল এমন ব্যক্তি, যাকে পরবর্তীতে পশ্চিমারা এসে এই পদগুলোতে বসিয়েছে। এদের কাছে যখন আমাদের ছাত্র ভাইয়েরা যখন পড়তে যায় বাহিরে এবং সেখানে ইসলামিক বিভাগগুলোতে পড়ে, তখন তারা কোন শিক্ষা নিয়ে আসে, কোন আদর্শটা নিয়ে আসে, এই লোকগুলো থেকে যারা মাঠ পর্যায়ে
ইসলাম বিদ্বেষের ক্ষেত্রে অভিজ্ঞতা লাভ করেছে। এই লোকগুলোকে বিভাগীয় প্রধান বানিয়ে দেওয়া হয়েছে এবং এগুলোর মাধ্যমে চিন্তাটা ইসলামাইজেশন হয়ে আমাদের সমাজে ফেরি হয়। তো যখন একটা জাতির যখন এত ধাপে তার সভ্যতা যখন আঘাতের শিকার হয়, প্রথমে তাকে সভ্যতার বিষ দেওয়া হয়েছে, কিছু মানুষ সেটা গিলে ফেলেছে। এরপরে মুসলিমদের রক্ষা কবচ খেলাফার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। এরপরে সামরিকভাবে কিছু ব্যক্তি উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে মুসলমানদের পক্ষ থেকে, সেটাকে নিস্তেজ করে দেওয়া হয়েছে। এখন আর কোনো বাধা নাই তাদের সামনে মুসলিমদের কাছে তাদের সভ্যতা ফেরি করার ক্ষেত্রে। তখন তারা মুসলিমদের সন্তানদের নিয়ে সভ্যতা শিক্ষা দিয়ে সেখান থেকে ফেরি করার জন্য পাঠিয়েছে। এখানে হলে শেষ হতো, কিন্তু এখানে থেমে নেই। এরপরে যেই প্রজন্মকে তারা কুফরি সভ্যতা শিক্ষা দিয়ে আমাদের দেশে পাঠিয়েছে, ওরা ধীরে ধীরে পর্যায়ক্রমে এখন দেশের দায়িত্বভার হাতে নিয়েছে। তো যারা এখন দেশের দায়িত্বভার হাতে নিয়েছে তারা পক্ষান্তরে সেই পশ্চিমাদের সভ্যতার গোলাম। এখন আমাদের সমাজের রাষ্ট্রের দায়িত্বটাও কার কাছে চলে গেছে? তাদের কাছে চলে গেছে। এখন কিছু আলেম, ওলামা, দায়ী, দ্বীনি ফ্যামিলি থেকে উঠে আসা কিছু ব্যক্তি যখন ইসলামী সভ্যতা নিয়ে কথা বলবে, প্রকৃত সভ্যতাকে তুলে ধরার চেষ্টা করবে, তখন কি হবে? ওই যে রাষ্ট্র, যে রাষ্ট্রের মাথায় পশ্চিমা সভ্যতার গোলাম শাসক বসে আসে, সেই রাষ্ট্র এবার এই দায়ী এবং আলেমদের উপর জুলুম নিপীড়ন করবে। কথা বুঝছেন কিনা? তো জুলুম নিপীড়ন করার পরে এই আলেম এবং দায়ীদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এরা স্বাধীনভাবে ইসলামী সভ্যতা বিস্তার করতে পারবে না। সব দরজা বন্ধ হয়ে গেছে। ইসলামী সভ্যতা নেওয়ার মতো এবং ইসলামী সভ্যতার প্রকৃত সৌন্দর্য এবং ইসলামী সভ্যতার প্রকৃত রূপ উম্মতের সামনে তুলে আনার মতো সকল রাস্তাকে তারা সিলগালা করে দিয়েছে। এরপরে এবার ছেড়ে দিয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। দুইটা মিডিয়া একযোগে প্রজন্মের প্রতিটা শিশু, যুবক, বৃদ্ধর অন্তরে তাদের মতো করে পশ্চিমা সভ্যতার ভালোবাসা, মায়া ঢুকাতে শুরু করেছে। যখন দীর্ঘ যুগ এভাবে কোনো দায়ী উঠে দাঁড়ায়নি, আলেম ওলামা কথা বলতে সাহস করেনি, যেই কথা বলেছে তাকে মেসাকার করে দেওয়া হয়েছে। আর রাষ্ট্র যখন পশ্চিমা সভ্যতার গোলাম হয়ে গেছে, পশ্চিমা সভ্যতার দায়ীরা যখন এখানে দাওয়াতের কাজ করছে, তখন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যখন একযোগে প্রচারণা চালাচ্ছে, তখন আমাদের সমাজের বৃহৎ একটা মুসলিম সমাজ, যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই ভাই বোনদের কাছে ইসলামের এক একটা বিধান পশ্চাৎপরণ, সেকেলে এবং অমানবিক। যে ইসলাম তার কাছে সবচেয়ে প্রিয়, সেই ইসলাম তার কাছে এখন মুসলিমদের কাছে পশ্চাৎপরণ, অমানবিক, সেকেলে। কেন? তার কাছে ইসলামী সভ্যতার মূল রূপ আসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাছে পশ্চিমা সভ্যতা আসছে মানে কি আসছে? বর্তমান যে পশ্চিমা সভ্যতা, সেটা মূলত দুইটা সভ্যতার সামষ্টিক রূপ। কয়টা সভ্যতার ভাই? দুটা। একটা হলো গ্রিক সভ্যতা, একটা হলো রোমান সভ্যতা। গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতার দুটার সমষ্টি মিলেই পশ্চিমা সভ্যতাটা গড়ে উঠেছে। কারণ আজকের পশ্চিমের যে রাষ্ট্রগুলো এবং পশ্চিমের যে দায়িত্বশীলগুলো, ধর্মীয়ভাবে হোক এবং ক্ষমতার দৃষ্টিকোণ থেকে হোক, এরা সবাই দুই সভ্যতার উঠে আসা, এর বাইরে কোনো সভ্যতা সেখানে ছিলই না। আর রোমান সভ্যতা এবং গ্রিক সভ্যতা, এই দুটা যদি আমরা একদম সারসংক্ষেপ বলি, তাহলে এই দুইটা সভ্যতা মূল যেই পুঁজি এবং দুই সভ্যতা মানুষকে যে আকৃষ্ট করতে পেরেছে, তার মূল কারণ হলো বস্তুবাদ। সৈয়দ আবুল হাসান আলী মিয়া রহমতুল্লাহ আলাই, একজন বড় ইসলামিক দার্শনিক, আপনারা নাম শুনেছেন হয়তো। ওনার একটা বই আছে, মুসলিমদের পতনে বিশ্ব কি হারান। সেখানে তিনি গ্রিক সভ্যতার মৌলিক 3টা পয়েন্ট বলেছেন, যে মৌলিক 3টা ধারণা হলো গ্রিক সভ্যতার ধারণা। প্রথম বলেছেন যে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য, অর্থাৎ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যুক্তির আলোকে বিশ্বাস করা যায়, তাকে তারা বিশ্বাস করবে। এর বাহিরের জিনিসগুলোকে তারা বিশ্বাস করবে না, এদের ব্যাপারে সংশয় সৃষ্টি করবে।
দ্বিতীয় বলেছেন ধার্মিকতা আত্মাধিকতায় তারা নিরাসক্তি করে, এর বিপরীতে পার্থিব ভোগ বিলাস এগুলোতে অতি আসক্তি এবং অতি প্ররোচনা দেয়। 3 নাম্বার উগ্র জাতীয়তাবাদী মানসিকতা। তাহলে গ্রিক সভ্যতার যদি একদম সার কথা বলি সেটা হলো যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি ছুঁই অনুভব করি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। দ্বিতীয় যে আত্মাধিকতা বলতে আত্মশুদ্ধি বলতে ধর্ম বলতে কোনো কিছু নাই, বরং ভোগ বিলাস, কামাও খাও ফুর্তি করো। তৃতীয় উগ্র জাতীয়তাবাদ। আর এই 3টাই হলো মূল বস্তুবাদের পয়েন্ট। বস্তুবাদ মানেই তো এটা, যা দেখবো তাই বিশ্বাস করব। বস্তুবাদ মানেই তো এটা, আত্মাধিকতা আখরাত বলতে কোনো কিছু নেই, কামাবো খাবো এটাই জীবনের লাইফ শেষ। এরপরে রোমানদের যে সভ্যতা তার মৌলিক যে দিকগুলো সেগুলো ছিল, এরা মূলত রোমান সভ্যতা অনেকটা গ্রিক সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল। তার মৌলিক বিষয়বস্তু ছিল যে রোমান জাতির পৃথক আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল না, তারা গ্রিক সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল এবং রোমানরা গ্রিকদের তুলনায় বস্তুবাদকে জড়বাদকে খুব বেশি গ্রহণ করেছিল। তাদের জীবনের মৌলিক হিসাব নিকাশ ছিল যে তারা জীবনের আয়েশ এবং বিলাসকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এজন্য রোমান সভ্যতার যত কালগুজারি আমরা শুনবো সেখানে আমরা চাকচিক্য, বড় প্রাসাদ, বড় দালান, স্বর্ণ, এই আলোচনাগুলো আমরা রোমান সভ্যতা থেকে সবচেয়ে বেশি পাই। রোমানদের ভিতরে খ্রিস্ট ধর্মের একটা প্রভাব থাকলেও মৌলিকভাবে তারা ধর্মকে তাদের জীবনের সর্বক্ষেত্রে আসতে দেয় নাই, মৌলিক কিছু রসুমটাবাজে ব্যস্ত রেখেছে। মৌলিকভাবে রোমান সভ্যতাটা গ্রিক সভ্যতার বস্তুবাদ দিয়ে আসলে গড়ে উঠেছে। তাহলে যে পশ্চিমা সভ্যতার মূল পয়েন্ট হলো রোমান এবং গ্রিক সভ্যতা, সেই রোমান এবং গ্রিক সভ্যতায় গড়ে উঠেছিল বস্তুবাদের উপর ভিত্তি করে। তো পশ্চিমা সভ্যতাও একই, সেটা বস্তুবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। যার কারণে আর 300 বছর যাবৎ, যেটা প্রথমে আমি আলোচনা করেছি যে 300 বছর যাবৎ নানা কারণে আমাদের এই মুসলিম দেশগুলোতে পশ্চিমা সভ্যতা পরিপূর্ণভাবে আধিপত্যের সাথে গেড়ে বসেছে এবং আমরা চাই বা না চাই, আমরা ইচ্ছা করি বা না করি, আমাদের পরিবার চাক বা না চাক, যে পশ্চিমা সভ্যতা এবং তাদের বস্তুবাদ আমাদের সমাজে ঢুকে গেছে এবং আমাদের সমাজে মৌলিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে না, সামাজিকভাবে পরিবারে, ব্যক্তি, সমাজ, প্রতিবেশী, এটাই হলো আমাদের জীবন চলার সবচেয়ে বড় মাধ্যম এবং আমরা বেঁচে থাকি এগুলোকে নিয়ে। আমাদের দিন পালন, ইসলাম পালন, এ সব কিছু মৌলিকভাবে আমরা এগুলোকে নিয়ে বেঁচে থাকি। আর আমাদের এই সমাজ ব্যবস্থায় পশ্চিমা সভ্যতা যেই মতবাদগুলো বা যেভাবে সবচেয়ে বেশি ঢুকেছে তার মধ্যে কয়েকটা বিষয় হলো যে পুঁজিবাদ। পুঁজিবাদের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থায় পশ্চিমা সভ্যতা সবচেয়ে বেশি ঢুকেছে। আপনি দেখেন পুঁজিবাদের সার কথা কি? পুঁজিবাদের সার কথা হলো যে তুমি যত বেশি নিজের জন্য অর্জন করতে পারো, যত বেশি তুমি কামাই করতে পারো এবং যত বেশি ভোগ করতে পারো, কামাই এবং ভোগের স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ধর্মের কোনো প্রতিবন্ধকতা নেই। কামাই করতে এবং ভোগ করতে তুমি ধর্মকে জিজ্ঞেস করতে হবে না, তুমি তোমার মতো করে যেভাবে ইচ্ছা কামাই করতে পারবে, যেভাবে ইচ্ছা ভোগ করতে পারবে। যার কারণে পুঁজিবাদী মতাদর্শের আলোকে একজন নারী, একজন বোন যখন তার দেহের উলঙ্গ ছবি দিয়ে 1 লক্ষ টাকা কামাই করবে, পুঁজিবাদী আদর্শ বলবে সেটা তার সঠিক কামাই, কারণ সেই তার মন মতো করে যেটা চেয়েছে ওটা দিয়ে কামাই করেছে। নাউজুবিল্লাহ, একজন বোন যখন পতিতা বৃত্তি করে টাকা কামাবে তখন সেই স্বীকৃত একজন শ্রমিক হবে, তাকে পতিতা বলে গালি দেওয়ার অধিকার নাই, কারণ পুঁজিবাদ বলেছে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে কামাই করো। কামাই করার পরে একজন বোন যখন হারামভাবে 1000 কোটি টাকা কামাই করলো, তখন এরপরে যখন সে সিঙ্গাপুরে গিয়ে হোস্টেলে সেই দীর্ঘ সময় কাটিয়ে
সেই তার সম্পদগুলোকে ব্যয় করলো এবং সেখানে জেনাবে বিচার করে সেই তার 20 লাখ টাকা ব্যয় করে আসলো। পুঁজিবাদ বলে সেখানে তুমি অপরাধ করনি, কারণ কামাই এবং খরচের স্বাধীনতা তোমার আছে, সেখানে ধর্ম বাধা হতে পারে না। পুঁজিবাদ যত বেশি কামাই করতে পারো, যত বেশি ভোগ করতে পারো, জীবনটা এখানেই সীমাবদ্ধ। আসলে আপনি যখন একজন সামাজিক মানুষ, সমাজের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর পাশে দাঁড়ানো, আপনার পাশের ঘরের লোকটা যখন অসুস্থ হবে, তাকে আর ডাক্তার কাছে নেওয়ার মতো কেউ নেই। আপনাকে ইসলাম বলবে এবং আপনার আদম সন্তান হিসেবে একটা মানবতা বলবে যে তোমার একদিন অফিস বন্ধ থাকো, ব্যবসা বন্ধ থাকো, তুমি একদিনে 20,000 টাকা লস করো, তোমার প্রতিবেশীকে নিয়ে তুমি হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে তার প্রাথমিক মৌলিক চিকিৎসাটা দিয়ে তাকে কোনো রকম করে তাকে বাঁচার ব্যবস্থা করো। ইসলাম বলে যদি রুগীকে চিকিৎসা করার মতো বিকল্প কেউ না থাকে, তাহলে যে কোনো মুসলমানের উপর ওই রুগীকে চিকিৎসা করা ফরজে আইন। হ্যাঁ, যদি আরো লোক থাকে তখন ফরজে কিফায়া, 10 জন আছে, তার আপন ভাইও আছে, তো আমি করা দরকার, আপন ভাই দায়িত্বে চলে যাবে। কিন্তু কেউ যদি না থাকে তাহলে আমার জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তো পুঁজিবাদ আমাকে বলবে তুমি এখানে একদিন খরচ করে তুমি 10,000 টাকা লস করবে, তোমার কী লাভ হবে? এই ব্যক্তিকে তুমি হাসপাতালে নিয়ে রাখলে কোনো লাভ হবে না। তুমি বরং তুমি তোমার কাজে যাও, এখানে 100 টাকা দিয়ে দাও, দান করে দিয়ে যাও, তোমার সব নষ্ট করার কি দরকার? আমাদের সামাজিকভাবে সমাজ ব্যবস্থাটা টিকে আছে দুভাবে। সেখানে যেহেতু দুই ধরনের মানুষ, কিছু মানুষ গরিব, কিছু মানুষ ধনী। আল্লাহ রাব্বুল আলামিন কি বাহ্যিকভাবে যাকে ধনী বানিয়েছেন তার উপর তাকে আল্লাহ তাআলা বেশি প্রায়োরিটি দিয়েছেন, যাকে গরিব বানিয়েছেন তার উপর জুলুম করেছেন? বিষয়টা এমন না। আল্লাহ তাআলা এখানে ইসলামী যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সমবর্তন করেছেন। একজন ধনী তার সম্পদে সে সারাদিন খেটে যেই 1 কোটি টাকা অর্জন করেছে, ইসলাম বলবে তুমি তোমার 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা আবশ্যকীয়ভাবে ফরজ তুমি তোমার পাশের ঘরের দরিদ্র মুসলিমের হাতে তুলে দাও। এই টাকা দরিদ্র মুসলিমের নেয়া দায়িত্ব না, কিন্তু তোমার দেয়া ফরজ। তুমি যদি এই টাকা দরিদ্র মুসলিমের হাতে তুলে না দাও তাহলে তুমি গুনাহগার হবে, কিয়ামতের মাঠে তোমাকে আযাবে জ্বলতে হবে। তাহলে ইসলাম বাধ্য করে আমার পকেটের 2.5 লক্ষ টাকা কাকে দিয়ে দিচ্ছে? পাশের গরিব মুসলিমকে। যখন রমজানের রোজা রাখলাম, আমরা ঈদ করব, বাহ্যিকভাবে একজন দরিদ্র মুসলিমের ঈদের খরচের ক্ষেত্রে কমতি হতে পারে। ইসলাম বলেছে তুমি ঈদ করবা, তোমার সন্তানের জন্য পোশাক কিনবা, তোমার পকেটের কামাইকৃত অর্থের একটা অংশ তোমার পাশের ঘরের দরিদ্র মুসলিম পেয়ে যাবে। আমরা তো এখন সাদকাতুল ফিতরের সবচেয়ে নিম্ন মূল্য হিসাব করি 2 কেজি আটার মূল্য। মূলত সাদকাতুল ফিতরের সর্বনিম্ন এটা না, সাদকাতুল ফিতরের 4-5টা স্টেপ আছে। সর্বোচ্চ স্টেপ যেটা, সেটা হলো কিশমিশের। তো কিশমিশের দাম কত কেজি? 800-900 টাকা মধ্যম মানের হলে। 3.5 কেজি কিশমিশের দাম কত? ধরো আপনার 3000 টাকার কাছাকাছি। তো আপনার ঘরের প্রতিটা সদস্যের বিনিময়ে ইসলাম বলেছে 3000 টাকা তুমি পাশের ঘরে বিলিয়ে দিবে। আপনার ঘরে 5 জন সদস্য থাকলে 3-5 15,000 টাকা যখন পাশের ঘরে বিলিয়ে দিবে, পাশের ঘরে ঈদটাও কি হবে? আপনি রোজা রাখতে পারছেন না, রোজার ফি দিয়ে দিবেন, কোথায় দিবেন? পাশের ঘরে। আমি কসম করেছি, কসমের কাফারা দিতে হবে, টাকাগুলো কোথায় দিব? পাশের ঘরে। আমার ঘরে একটা মুসিবত আসছে, আমাকে সাদাকা করতে হবে, সেটা কাকে দিব? পাশের ঘরে। ইসলাম ধনীকে ধনী বানিয়েছে ঠিক আছে, কিন্তু তার পকেটের টাকাগুলো আবার নিচে নিয়ে এসেছে, টেনে টেনে প্রতিটা পর্বে তার পকেটের টাকা নিচে নিয়ে এসেছে। একটা সমাজে যদি 100 জন দরিদ্র মানুষ থাকে, পরিবার থাকে, সাধারণত আমাদের সমাজে ইচ্ছে বেশি হয় না। দরিদ্র, যেটাকে বাস্তবে দরিদ্র বলে, যারা আসলে জাকাত খাওয়ার যোগ্য,
কষ্টে আছে বাস্তবে। একটা হলো আমাদের দরিদ্রদের আবার কিছু স্টাইল আছে, তার 20 লাখ টাকা তার সুদে লাগানো আছে, তারপরে সে ভিক্ষা করে। এই ধরনের দরিদ্রের কথা বলছি না, প্রকৃত সামাজিক দরিদ্র যারা। আপনি একটা ওয়ার্ডে বা একটা গ্রামে 100 জন পাবেন সর্বোচ্চ, কিন্তু সেই ওয়ার্ডে আপনি কোটিপতি পাবেন কমপক্ষে আপনার 100 জন, যারা লাখপতি কোটিপতি। এই লাখপতি কোটিপতির যদি এই সমাজের মানুষ 100 জন মানুষ দরিদ্র হয়, আর যদি এই সমাজের ধনীদের টাকা যদি 100 কোটি টাকা হয়, তাহলে 100 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা কার কাছে চলে যাবে জাকাতের হিসাবে? 2.5 কোটি টাকাকে যদি 100 জন দরিদ্রের মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে এই দরিদ্রগুলো 1 বছর কিছু করে খাওয়া লাগবে না, না করেও খেতে পারবে। এটা হলো ইসলামী অর্থনীতির একটা ছোট্ট কথা। পুঁজিবাদ বলে আমার টাকা আমার কাছে, তোমাকে কেন দেব? আমি তো এই যেই 1.5 লক্ষ টাকা 1 কোটি টাকা থেকে তোমাকে দিব, সেটা দিয়ে তো আমি আরো একটু বিলাস করতে পারি, সেটা দিয়ে তো আমার খাবারের মান আরো উন্নত হতে পারে, সেটা দিয়ে তো আমার ছেলের গাড়ির মান আরো একটু উন্নত হতে পারে, সেটা তো আমার ছেলের গার্লফ্রেন্ডের খরচে ব্যয় হতে পারে। এই জন্য আমাদের সমাজে যে বস্তুবাদী চিন্তাটা, সেটা সবচেয়ে বেশি আমাদের কাছে নিয়ে এসেছে পুঁজিবাদ। ওই দিন কোরআনুল কারীমে তারাবি নামাজের মধ্যে সূরা বাকারাতে হাবেশ সাহেব তেলাওয়াত করতেছিলেন, একটা আয়াত আমার খুব মনে পড়েছে, কয়েক জায়গায় এটা বলেছি। আল্লাহ তাআলা সুদের আলোচনা করেছেন। সুদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামহুকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন, সাদাকাতকে, সুদের বিপরীতে আল্লাহ তাআলা সাদকা ব্যবস্থাটা এনেছেন। আল্লাহ তাআলা সাদাকাতকে আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিবেন। পৃথিবীর কোনো ক্যালকুলেটর এটা উঠবে না যে সুদ কিভাবে ধ্বংস হয়ে যায়, সাদাকা কিভাবে বেড়ে ওঠে। আমাদের সমাজ ব্যবস্থা এটা আমাকে কিভাবে বুঝতে দিবে? একজন মানুষ 1 লক্ষ টাকা সুদ রেখেছে, প্রতি মাসে 10,000 টাকা করে সে 10% কি পায়? সুদ পায়। 10 মাস পরে তার টাকার পরিমাণ কত দাঁড়িয়েছে? 2 লক্ষ টাকা না? আর যদি চক্রবৃদ্ধি হয়, তাহলে এই 10 মাসের পর থেকে এবার 20,000 টাকা করে সুদ আসবে। বাহ্যিকভাবে তো সুদ বাড়ছেই, আর সাদাকা করলাম আমার তো কমে যাচ্ছে। এখানেই হলো বস্তুবাদ আর আখিরাতের বিশ্বাসের লড়াই। আখিরাত বলছে তুমি যত বেশি তুমি কামাই করো না কেন, তুমি যতই শুদ্ধি অর্জন করো না কেন, সেটা আমি দুভাবে ধ্বংস করে দেব। 1 নাম্বার, তোমার এই সুদ যত বেশি হবে, তোমার আখিরাতের প্রতিটা অবস্থান ভেঙে খান হয়ে যাবে, তোমার আখিরাতের প্রতিটা স্টেপ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়, এই সুদী ব্যবস্থাপনার কারণে দুনিয়ার যে ধীরে ধীরে সুখ শান্তির যে আবাস, পরস্পরের সাদাকার মাধ্যমে এবং কর্জে হাসানার মাধ্যমে যে ভালোবাসা তৈরি হতো, সুদী সম্পর্কের কারণে দুনিয়ার মানুষের জীবনটা বিভীষিকে ভরে যাবে। তো তুমি হয়তো এই প্রজন্মের মানুষ, তুমি হয়তো তোমার সুদের ক্ষতিটা দেখে যেতে পারবে না, কিন্তু তোমার সন্তান, তোমার নাতিপতি তোমার এই সুদের ক্ষতি অবশ্যই কি করবে? ভোগ করবে। এটা হলো ইয়ামহাক, এক ধ্বংসের ব্যাখ্যা। দ্বিতীয় ধ্বংস হলো এই সুদের প্রতিটা অর্থ, প্রতিটা একটা টাকা তোমার আখিরাতকে ভেঙে ভেঙে চুরমার করে দিচ্ছে। আর ইউরবিস সাদাকাত মানে তুমি যখন সাদাকা বিনিময় করে একটা সমাজ গড়ে উঠাবে, তুমি যখন কর্জে হাসানা এবং সাদাকার মাধ্যমে একটা সমাজের রূপ দাঁড় করাবে, তখন সেই সমাজের মানুষের মধ্যে খেকো ভাব থাকবে না। কাকে মেরে কাকে খাওয়া যায় সে মানসিকতা থাকবে না, সবারই মানসিকতা থাকবে দাও নাও দাও নাও, খেকো মানসিকতা থাকবে না। তাহলে সেই উপকারটা তোমার সন্তান ভোগ করবে। আর একটা টাকা আখিরাতে তোমার জন্য এত পরিমাণ ফলাফল নিয়ে আসবে, যেটা তুমি দেখে হতবাক হয়ে যাবে। তুমি বলবে যে আল্লাহ, একজন মুমিনকে আমি একবেলা ইফতার করিয়েছিলাম, সেই ইফতারের বিপরীতে আপনি আমাকে এত সওয়াব দান করলেন। একজন মুমিনকে আমি একটু পানি পান করিয়েছিলাম, আপনি আমাকে এত সওয়াব দান করলেন। একজন মুমিনকে আমি 10টা টাকা দিয়েছিলাম, আপনি সেটাকে 700 গুণ বাড়িয়ে আমার জন্য আখিরাতে এত বড় বাড়ি নির্মাণ করলেন। ইউরবিস সাদাকাত, সাদাকা ইসলামী অর্থব্যবস্থা আমাকে মালামাল করে দিবে আখিরাতে।
এরপরে আল্লাহ তাআলা এখানে সুদের আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফাইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। সুদভিত্তিক ব্যবস্থার পরে আল্লাহ তাআলা কর্জে হাসানা ভিত্তিক ব্যবস্থা এবং সাদাকা ভিত্তিক ব্যবস্থার কথা বলছেন। বলার পরে বলছেন তুমি কোনো মুমিনকে ঋণ দিয়েছ, সেই মুমিন তোমার ঋণ পরিশোধ করতে পারছে না, এবং জু অস্রা, সেই মুমিন হলো একজন দুর্বল, অর্থনৈতিকভাবে অনেক বঙ্গু, তার জন্য সামর্থ্য নাই, তখন সেই মুমিনকে তুমি সুযোগ দাও, লম্বা সময় যায়, তুমি যখন পারো তখন দিও। এই সুযোগটা দেওয়ার কারণে তোমার একটা প্ল্যান ছিল যে তুমি ঘরের জন্য একটা ফ্রিজ কিনতে, আমার কারণে আমি জানিয়েছি, তুমি ঘরের জন্য একটা ফ্রিজ কিনতে ঈদের পরে প্ল্যান করেছো যে তুমি একটা ফ্রিজ কিনবে ঘরের জন্য, ভালো একটা খাট ব্যবস্থা করবে, কিন্তু পারছে না। কেন? ফ্রিজ কেনার টাকাটা অমুক মুসলিম ভাইকে দিয়েছি, তার হাসপাতালের টাকার ব্যবস্থা ছিল না, সেই মুসলিম ভাই এখনও টাকাটা ব্যবস্থা করতে পারে নাই, আমি তাকে সুযোগ দিচ্ছি, তুমি যখন দাও তখন আমি ফ্রিজটার ব্যবস্থা করব। 2 বছর হয়ে গেল, মুসলিম ভাই টাকাটা ব্যবস্থা করতে পারলো না, তখন আল্লাহ তাআলা বলছেন ফাইন তাসাদদাকু ফাহুয়া খায়রুল লাকুম। তুমি যদি এখন বলো যে ঠিক আছে ভাই তুমি টাকাটা দেওয়া লাগবে না, আমি তোমাকে এটা সাদাকা করে দিলাম। একদিকে হলো সুদ, টাকা যতদিন দিবা না ততদিন 10% করে বাড়বে, তুমি যত পরে দিবা আমার লাভ, কোনো সমস্যা না, আরো 10 দিন পরে দিবা দাও, আরো 1 মাস পরে দিবা দাও, কারণ প্রতিদিনেই তো আমার টাকা বাড়ছে। আরেক দিকে আল্লাহ বলছেন টাকা দিয়েছ তুমি, দিতে পারছে না, সুযোগ দাও, আরো সুযোগ দাও, এরপরে দিতে পারছে না, টাকা সাদাকা করে দাও। এরপর আল্লাহ বলছে ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে কত না ভালো হবে। আল্লাহ জায়গাটাকে এত স্পষ্ট রেখেছেন যে ভালো হওয়ার পরিমাণটা আল্লাহ বলেন না যে কত নেকি দিবেন, আল্লাহ বলছেন যে যদি তোমরা জানতে আমি কি পরিমাণ দেব। এরপর আল্লাহ বলেন না, স্টপ করে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন যে এটা প্রকাশ করবেন না মানুষের সামনে, এই পরিমাণ আল্লাহ তাআলা দিবেন। এখন দেখেন, একজন মানুষের সামনে যখন দুটো অবস্থাকে রাখবেন, যে 1 লক্ষ টাকার সুদ, 1 লক্ষ টাকা সে প্রতিদিন সুদ চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে বাড়তে 5 বছরে 10 লক্ষ টাকা হয়ে গেছে। আরেকজন মুমিন 5 বছর অপেক্ষা করে সে টাকাটা সাদাকা করে দিয়েছে, 1 লক্ষ টাকা আর পায় নাই। বাহ্যিকভাবে বস্তুবাদী হিসেবে, পুঁজিবাদী হিসেবে যে 1 লক্ষ টাকা পায় নাই সে ব্যর্থ না? সাদকা করতে হয়েছে, সে ব্যর্থ না? আর পুঁজিবাদী ব্যবস্থাপনায়, পুঁজিবাদী অঙ্কে সফলকে, যার টাকা এখন 1 লক্ষতে কয় লক্ষ পরিণত হয়েছে? 10 লক্ষে পরিণত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিশ্বাস বলছে, বস্তুবাদের বিপরীত যে চিন্তা সেটা বলছে না, ফাহুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে 1 লক্ষ টাকা তুমি দান করে দিয়েছো সেটা কি পরিমাণ ফলাফল নিয়ে এসেছে সেটা তোমরাও বলতে পারবে না। এটা হলো দুইটা ব্যবস্থা। এই পুঁজিবাদী ব্যবস্থা আমাদের মানসিকতার মধ্যে এই বস্তুবাদকে ঘেরে দেয় ধীরে 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 ধীরে, যার কারণে আমরা এগুতে পারি না। বস্তুবাদের বাস্তবতা সম্পর্কে ড্যানিয়েল ফানসেন, একজন বড় লেখক, তিনি বলেছেন যে তার কথার দুইটা অংশ। একটা হলো উনি বলছেন যে বস্তুবাদ যে নব্য অর্থনীতির, পুঁজিবাদ যে নব্য অর্থনীতি নিয়ে এসেছে, সে নব্য অর্থনীতির দুটো অবস্থা। একটা হলো সেই অর্থনৈতিক ব্যবস্থার সাথে ইসলামের কাঁটাটাকে কেটে দিয়েছে, ইসলামের অ্যাডজাস্টটাকে কি দিয়েছে? কেটে দিয়েছে। অর্থনৈতিক ব্যবস্থার সাথে পুঁজিবাদ আসার পরে আর ইসলামের অ্যাডজাস্টিং নাই। 2 নম্বর সে বলেছেন যে এই পুঁজিবাদ সেকুলারিজম এবং বস্তুবাদের মূল্যবোধকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। মানুষ মনে করতেছে পুঁজিবাদ মানে অর্থনৈতিক ব্যবস্থা, সেটার সাথে আমার নেতিবাচকের কি আছে, কিন্তু একটা পুঁজিবাদ সেটা আমার পুরো সমাজে বস্তুবাদী মানসিকতাকে ছড়িয়ে দিয়েছে। আপনি দেখেন প্রতিবেশীর হক, যখন আমার পুঁজিবাদ আমাকে বলে যে তোমার বাড়িটা ডুপ্লেক্স 3 তলা হওয়া দরকার, তোমার পাশের ঘরের লোকটা সে ভাঙা, বৃষ্টি হলে পানি পড়ে, সেখানে বসবাস করছে, সেদিকে তোমার তাকানোর প্রয়োজনটা কি? তোমার ঘরে হরেক রকমের খাবার পড়ছে, কখনো খাবার যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তুমি সেই ঘরে এগিয়ে দাও, এছাড়া তোমার সেদিকে তাকানোর প্রয়োজনটা কি? ইসলাম এখানে এই বস্তুবাদটাকে আঘাত করেছে। সহিহ বুখারী শরীফে একটা হাদিস আসছে,
عن عبد الله بن الصامت رضي الله تعالى عنه عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك যখন তোমার ঘরে কোনো ভালো খাবার তুমি রান্না করবে, বাহ্যিকভাবে তুমি গরুর গোশতের মতো ভালো খাবার তুমি খুব কমই খাও, তারপরে তুমি রান্না করেছো, একটু ঝোল আর 2 টুকরো গোশত যদি পাশের ঘরে যায় তাহলে তোমার খাবারটা হয়তো খুব জমকপূর্ণ হবে না, ভালো করে হবে না, কিন্তু তুমি সেটা করো। তোমার 2 টুকরো গরুর গোশত, তোমার গরুর গোশত 1 কেজি গরুর গোশতের মধ্য থেকে একটু ঝোল এবং 2 টুকরো তোমার পাশের প্রতিবেশীকে দিয়ে দাও। এটা তোমার জন্য এত কল্যাণ বয়ে আনবে যে আখিরাতে তুমি অনেক বড় আযাব থেকে তুমি সেটাকে রক্ষা পেয়ে যাবে। আর একটা হাদিসে মুসনাদ আহমদের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال رجل يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها। যে 2টা ব্যক্তির অবস্থা রাসূলের সামনে তুলে ধরা হয়েছে। একজন ব্যক্তি যে অনেক নামাজ পড়ে, রোজা রাখে বাহ্যিকভাবে, কিন্তু তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, তার হকগুলো আদায় করে না, তার দুঃখে তার পাশে দাঁড়ায় না, তার নিজের জীবন ব্যবস্থা নিয়ে পড়ে থাকে, আমার জীবন আমার, সে কি হলো না হলো জাহান্নামে যাক, সেটা নিয়ে ভাবার কোনো বিষয় না। রাসূল বলছেন হিয়া ফিন্নার, সে তো জাহান্নামী মানুষ। এরপর রাসূলের সামনে একজন ব্যক্তির কথা বলা হলো যে রোজা কম রাখতে পারে, নামাজ কম পড়তে পারে, কিন্তু ইন্নাহা তাসদুকু বিল আসওয়ারি মিনাল আখত, হে রাসূল, কিন্তু এই ব্যক্তির বৈশিষ্ট্য হলো সে যখন পরিবারে সামান্য একটু মিষ্টান্ন রান্না করে, মিষ্টি খাবার রান্না করে, সেখান থেকে একটা টুকরা, একটা অংশ সে তার প্রতিবেশীর কাছে পৌঁছে দেয়। ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা, তার মুখে আচরণে সে প্রতিবেশীকে কষ্ট না দেয়। তো রাসূল বলছেন ফাহিয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তো প্রতিবেশীর ক্ষেত্রে ইসলাম, আমার অনেক কিছু ক্ষতি হবে, আমার খাবারের মধ্যে একটু মান কমবে, আমি ঘরে 3টা আইটেমের জায়গায় 1টা আইটেম হবে, কিন্তু আমার প্রতিবেশীর মুখে আমি 2 লুকমা খাবার তুলে দিতে পারবো। এটা কি ইসলাম যে বড় করে দেখেছে, এবং একজন মুমিনের জীবনে এটা যে কত বড় পাওয়া, এটা সাহাবায়ে কেরাম ইতিহাসে আছে। কিন্তু এর বিপরীতে বস্তুবাদ আমাকে শিখিয়েছে তোমারটা নিয়ে তুমি পড়ে থাকো, তুমি আশপাশের দিকে তাকানোর কোনো দরকার নেই। আমরা ওই সাহাবীর গল্প তো জানি না, যে সাহাবী রাসূল তার সাথে একজন মেহমান দিয়ে দিয়েছেন। তো সাহাবীর ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে খাবারে কিছু আছে কিনা। স্ত্রী বলছে যে সামান্য কিছু খাবার আছে, আমিও ক্ষুধার্ত, আপনিও ক্ষুধার্ত, এবং সেটা মেহমানের জন্য পরিপূর্ণ যথেষ্ট না, আর 3 জন খেলে তো সম্ভবই না। তখন সাহাবী বলেছেন তো কি করতে পারি, আমি তো একা বসতে, আমি তো মেহমানকে সাথে বসতে হবে, মেহমান তো আর একা বসবে না। তখন বলেছে না, তাহলে বাতিটা বন্ধ করে দেন, বাতি বন্ধ করে দিবেন, খাবার শুরু হলে আপনি খাবারের বান ধরবেন, মেহমান খেয়ে তৃপ্তি হয়ে যাবে, আমরা 2 জন আজকে উপবাস থাকবো। বস্তুবাদী চিন্তার আলোকে দরকারটা কি, নিজের পেট মেরে আরেকজনের উপকার করা এত দায় পড়ছে কেন? বিষয়টা এমন না, আগে নিজের পেটে খাবার দাও, পরে অন্য চিন্তা করো। আর সাহাবী চিন্তা করেছেন একজন মেহমানকে সম্মান করলে আল্লাহ তাআলা খুশি হন, আখিরাতে আমি অনেক কিছু পেয়ে যাব, যদিও এক রাতে আমি উপবাস থাকবো, সমস্যা নাই, বাতি বন্ধ করে মেহমানকে খাইয়ে দিই। এই যে বিশাল মন, বলেন যে এই সাহাবীর মনকে আপনি পৃথিবীর কি দিয়ে মাপবেন? এই সাহাবীর যে বিশালতা, এই সাহাবীর যেই দায়িত্ববোধ এবং যেই অনুপম দৃষ্টান্ত দেখিয়েছেন, পৃথিবীর কোন সভ্যতা, কোন ইতিহাস এটাকে মাপতে পারবে? সম্ভব না। বস্তুবাদী ধারণা ধীরে ধীরে এগুলো আমাদের থেকে নিয়ে যায়। আপনি এরপরে যে বস্তুবাদ আমাদের সমাজে দ্বিতীয়ভাবে যেভাবে প্রচার হয়েছে, আমাদের সামাজিকভাবে এবং পারিবারিকভাবে, সেটা হলো নারীবাদের প্রক্রিয়ার মাধ্যমে। নারীবাদ শব্দটা যদিও আমরা শুনতে আমাদের কাছে মনে হয় যে নারীবাদ মানে নারী সংশ্লিষ্ট কোনো বিষয়, যে হয়তো নারীদের সাথে সংশ্লিষ্ট কোনো মতবাদ, এটার ক্ষতি বা লাভ নারীই শুধু ভোগ করবে, বাস্তবতা সেটা না। নারীবাদ হলো এমন একটি মতবাদ যেটা সমাজ এবং ব্যক্তির, সমাজের সকল ব্যক্তির প্রতিটা পর্যায়ের মধ্যে আঘাত করে।
পশ্চিমাদের তৈরি করা নারীবাদের চেয়ে জঘন্য কোনো মতবাদ আর নেই। নারীবাদের প্রভাবটা সমাজের এমন কোনো ব্যক্তি নাই যার মধ্যে পড়ে না, বরং এই নারীবাদের মাধ্যমে তারা আমাদের সমাজের নারী এবং পুরুষ উভয় শ্রেণীকে তার জীবনের এমন কিছু অনুষঙ্গে আটকে রেখেছে যে সেই মুসলমান তার জীবনে আর উঠে দাঁড়াতে পারছে না। তো চিন্তা করেন, একজন মুসলিম ভাই, তার একজন স্ত্রী আছে, দুটি সন্তান আছে, একটি সন্তান গর্ভে আছে, দুটি সন্তানই ছোট, তার মা আছে, বাবা আছে, একটা সুন্দর পরিবার। তো নারীবাদ বলছে এই মেয়ে, এই ঘরে যে স্ত্রী, সে যেমন স্বামীর ঘর করতে পারছে, তার আরেকটা বয়ফ্রেন্ড রাখার অধিকার আছে, একটা বন্ধু রাখার অধিকার আছে। এবং নারীবাদ তাকে ঘর থেকে বের করে নিয়ে অফিসে আরেকটা পুরুষের সাথে পাঁচের শেয়ারে বসাইয়া দিছে। ঘটনাচক্রে একজন স্বামীর সাথে একজন স্ত্রীর দুটা সম্পর্ক থাকে। কয়টা সম্পর্ক? দুটা। একটা হলো ভালোবাসার, একটা হলো শাসনের। স্বামী যেমন বন্ধু, তেমন পরিবারের দায়িত্বশীল না? তো দায়িত্বশীল কখনো কখনো শাসন করতে হয় কিনা? কিন্তু একজন বন্ধুর সাথে অপর বন্ধুর সম্পর্কটা শাসনের থাকে না, শুধুই ভালোবাসার থাকে। এখন এই নারী দেখছে যে তার স্বামী তাকে কখনো ভালোবাসে, কখনো তাকে ধমকায়, তার কোনো আবদার পূরণ করে, কোনো আবদার পূরণ করে না, কখনো তাকে ঘর থেকে বের হতে দেয়, কখনো দেয় না, কখনো তাকে মন মতো চলতে দেয়, কখনো দেয় না। তার কাছে এগুলো বিরক্ত লাগে। আর তার অফিসের যে বন্ধু, এই বন্ধু তার সব আবদার পূরণ করে। ঠিক আছে। তো এই যে বন্ধু তার সব আবদার পূরণ করে না। এখন প্রেমিক হয়, প্রেমিকের তো রাত দিন থাকে না, সব আবদার পূরণ করে। এখন যখন সব আবদার পূরণ করে, তখন অটোমেটিক এই মহিলাটা এই পুরুষটার প্রতি ঝোঁকে, আর এই পুরুষটাও এই মহিলার প্রতি ঝোঁকে। একটা পর্যায়ে এদের রিলেশনটা গাঢ় হয়। এদিকে যত রিলেশনটা গাঢ় হচ্ছে, এদিকে তত সম্পর্কটা কি হচ্ছে? ক্ষীণ হচ্ছে। একটা পর্যায়ে এই মেয়ে সিদ্ধান্ত নেয়, এটা আমি শুধু কাল্পনিক বলছি না, এটার লক্ষ লক্ষ ঘটনা উপস্থিত, আপনারা জানেন। একটা পর্যায়ে এই মেয়ে সিদ্ধান্ত নেয়, আমার গর্ভের যে বাচ্চা আছে এটা আমি নষ্ট করে দেব, নষ্ট করে দেয়। আমার যে দুধের বাচ্চা এবং দুটো শিশু বাচ্চা আছে তাদেরকে রেখে যাবো, চলে যায়। চলে যাওয়ার পরে এখানে কয়জন হুমকির মুখে পড়েছে? গর্ভের বাচ্চা ধ্বংস হয়েছে, দুটা বাচ্চা তার জীবনে সব কিছু হারিয়েছে, একজন স্বামী তার জীবনে যে এই ধাক্কা খেয়েছে, এই পরিবারস্থ যত ব্যক্তি আছে সবাই ধাক্কা খেয়েছে কিনা। আর এদিকে এই যে পুরুষটা, সে যখন এই মহিলার সাথে অ্যাডজাস্ট হয়েছে, তার আবার স্ত্রী আছে, তার স্ত্রী এখন সে ওই সংসার ছেড়ে দিয়েছে, ওই সংসারের সন্তানদের খোঁজখবর নেওয়া ছেড়ে দিয়েছে, তার স্ত্রীর খোঁজখবর নেওয়া ছেড়ে দিয়েছে। স্ত্রী নিরুপায় হয়ে বা স্ত্রীর বাধ্য হয়ে তার জীবনের জৈবিক চাহিদা পূরণে সে অন্য পুরুষের সাথে আবার সম্পর্ক করেছে। তার এই সন্তানগুলো ধ্বংস হয়ে গেছে, এই পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আবার সে যে পুরুষের সাথে সম্পর্ক করছে, সেই পুরুষের পরিবারটা আবার ধ্বংস হয়ে গেছে। এভাবে ট্রেনের বগির মতো স্তর বাই স্তর নারীবাদটা সমাজের প্রতিটা নারী এবং পুরুষের মস্তিষ্কতে এমনভাবে বিকৃত করে রেখেছে, একজন মুসলিম যে আল্লাহর ইবাদতের জন্য উঠে দাঁড়াবে, আল্লাহর সাথে সেজদা দেওয়ার জন্য উঠে দাঁড়াবে, সে যে ইসলাম এবং মুসলমানদের জন্য কিছু করতে একটু এগিয়ে আসবে, সেই চিন্তাও তার মধ্যে আসার সুযোগ নেই। নারীবাদ শুধু একটা মতবাদ না, নারী সংশ্লিষ্ট মতবাদ না, সমাজের প্রতিটা অঙ্গনে সেই জেলে পুড়ে শেষ করে দিয়েছে। এখন নারীবাদ নিয়ে আসছে বস্তুবাদ, যে একজন স্বামী, সে আমাকে কয় টাকা দিবে, আমি তার ঘরে চাকরি করছি, সে আমাকে কোনো কিছু দিচ্ছে না, এর বিপরীতে অনেক কিছু দিচ্ছে। অথচ একজন নারীকে ইসলাম বলেছে, তুমি যখন তোমার সন্তানকে দুধ পান করাও, তখন তোমার প্রতিটা দুধের পান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 10টা গোলাম আজাদ করার সওয়াব লিখে দেন। তুমি যখন তোমার সন্তানকে পেটে ধারণ করো, গর্ভে ধারণ করো, তখন তোমার এই গর্ভে ধারণের বিনিময়ে যতদিন তুমি গর্ভে ধারণ করবে,
ততদিন পর্যন্ত একজন রোজাদার মুজাহিদ, যে রোজাদার এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে যেমন তার সার্বক্ষণিক সওয়াব লেখা হতে থাকে, তুমি যতদিন সন্তান গর্ভে ধারণ করবে ততদিন পর্যন্ত প্রতি সেকেন্ডেই একজন রোজাদার মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় লেখা হতে থাকবে। বস্তুবাদ নারীকে বলেছে আখিরাত কিসের, আমল কিসের? তুমি কাজ করলে তুমি টাকা পাবা, তোমার জৈবিক চাহিদা পূরণের জন্য, তোমার যৌন চাহিদা পূরণের জন্য তুমি অমুক পুরুষের সাথে থাকলেই তো হয়, সেখানে আবার আখিরাত কিসের? এভাবে বস্তুবাদ আমার জীবনের সময় শেষ হয়ে গেছে। আরও কিছু উদাহরণ দিলে আমাদের জীবনের সাথে একটু মিলতো ভালো, জীবন ঘনিষ্ঠ আরও কিছু উদাহরণ দেওয়ার দরকার ছিল। তো বস্তুবাদ আমাদের জীবনের এভাবে প্রতিটা পরতকে আঘাত করছে। এবং পৃথিবীর, আমি শুরুতেই যে আলোচনা করেছি আবার সেটা বলছি, সেটা হলো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যে জাহিলিয়াত মোকাবেলা করেছেন, সবচেয়ে বড় জাহিলিয়াত কি ছিল? বস্তুবাদের জাহিলিয়াত। এবং আমরা আজকের সমাজে দিন পালনে যে জাহিলিয়াত মোকাবেলা করছি, সেটা সবচেয়ে বড় জাহিলিয়াত, বস্তুবাদের জাহিলিয়াত। এই জাহিলিয়াত থেকে বাঁচার একমাত্র পন্থা হলো আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরাতের ভয়। আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরাতের ভয় যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে পৃথিবীর এই বস্তুবাদগুলোর মোকাবেলা আমরা দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আপনি চিন্তা করেন, ইতিহাসের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ আছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন। তখন রোমানদের সেনাপতি ছিল রুস্তম, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের সেনাপতি। তো রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের সেনাপতির সাথে কথা বলতে যাবেন। রোমানদের সেনাপতি রুস্তম সবচেয়ে বড় আয়োজন করেছে, জাঁকজমকপূর্ণ গালিচা, বিছানা, চৌকি, যত ধরনের সাধারণ রোমানদের কাছে থাকা সম্ভাব্য সর্বোচ্চ বস্তুবাদ দিয়ে সেটাকে সাজিয়েছেন। কেন? যে মুসলিমদের যে গরিব যে লোকটা আসবে, সে যাতে এগুলো দেখে একটু ভয় পেয়ে যায়, একটু নমনীয় হয়, কথা বলতে যাতে, সেই চুক্তিতে যাতে একটু তার মধ্যে এগুলো প্রভাব ফেলে। রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন একটা ছেঁড়া পোশাকে, পুরাতন পোশাকে, একটা ভাঙা ঢাল, ভাঙা তরবারি, সাধারণ একটা ঘোড়া, একটা বর্ম নিয়ে উনি সোজা রাজদরবারে ঘোড়া চালিয়ে ঢুকে গেছেন। কোনো অনুমতি, কোনো নিয়ম, সেখানে রেশমের গালিচা, তুলার গালিচা, বিশাল বিশাল স্বর্ণের বিভিন্ন প্রদর্শনী, উনি সবগুলো উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছেন। উপস্থিত নেতৃবৃন্দদের চোখ গরম হয়ে গেছে, ওনাকে থামাতে চেয়েছেন। উনি বলেছেন, এই আমি আসছি না, তোমরা ডেকে এনেছ? বলছে, আপনাকে ডাকছি, ডাকলে যেভাবে আসতেছে ওইভাবে আসতে দাও, না হলে আমি যাচ্ছি। রুস্তুম বলছে, না, তাকে আসতে দাও। আসছেন, রুস্তুমের যে সিংহাসন, ওটার সাথে উনি ঘোড়ার রশি বাঁধছেন, বেঁধে ওনার বর্ম দিয়ে খোঁচাতে খোঁচাতে, ইতিহাস লিখেছে প্রতিটা খোঁচায় ওদের যেই রেশমের যেই গালিচা ওটা ছিঁড়ে যাচ্ছিল। খোঁচাতে খোঁচাতে রুস্তুমের সামনে গিয়ে বলছেন যে, কি বলবা বলো। তো রুস্তুম বলছে, কেন আসছো? বলছে, আমি আসি নাই, মা জি না বালিল্লাহু ইবতাআসানা, আমরা আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেন? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদি রাব্বিল ইবাদ, তোমাদের মতো যারা মানব দাসত্ব করে তাদেরকে আমরা আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে এসেছি। এভাবে তিনি বিভিন্ন কথা বলেছেন। এরপর রুস্তুম বলেছে, তোমরা এর চেয়ে সম্মানিত মানুষকে আর দেখেছ? দেখেন, একজন সাহাবী পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদে গিয়ে এই রাজপ্রাসাদ তাকে কোনো প্রভাবিত করতে পারলো না কেন? তার কথার মধ্যে কোনো নম্রতা আনতে পারলো না কেন? এই রাজপ্রাসাদের প্রতিটা গালিচাকে উনি ছিন্ন করলেন কেন? এই সাহাবী তো এই গালিচাতে কখনো বসে না, এত দামি গালিচাতে। কারণ আল্লাহর সাথে তার সম্পর্ক এবং ভালোবাসা, আল্লাহর ভয়, আখিরাতের বিশ্বাস এত দৃঢ় ছিল, তিনি জানতেন এগুলো সব ধ্বংস হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বসবাস করব। একজন মুমিন এই রমজানুল মুবারক যদি আমরা আল্লাহর সাথে সম্পর্কটা গড়তে না পারি, আল্লাহর সাথে আমাদের ভালোবাসার সম্পর্কটা মজবুত না হয়, আখিরাতের বিশ্বাস আমাদের জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি না হয়, তাহলে আমরা পৃথিবীর এই বস্তুবাদকে মোকাবেলা করে এক পাও চলতে পারবো না। আমার জন্য সবচেয়ে বড় জাহিলিয়াত হলো আমার দিন পালনে যেই বস্তুবাদ আমার মুখোমুখি হবে, আমার জন্য সবচেয়ে বড় জাহিলিয়াত সেটা। আমি যখন
নিজের কর্মজীবনে, নিজের সামনের জীবনে অগ্রসর হব, তখন আমি দেখব যে আমার এক সাথী, আমার এক ছাত্র ভাই, সে আমেরিকা গিয়ে অথবা হারাম সম্পদে সে 20 তলা বাড়ি করেছে, গাড়ি করেছে, আর আমি আব্দুর রহমান আমার মাসে মাত্র 20,000 টাকা আয়, পরিবারের খরচ ছাড়াতে খুব কষ্ট হচ্ছে। তখন আমার সামনে একটা প্রশ্ন আসবে যে তার আখিরাত আছে নাই, তোমার আখিরাত আছে। আমার সামনে একটা প্রশ্ন আসবে যে এই জীবন কি তুমি চাও? যদি চাও তাহলে আখিরাতকে বিসর্জন দিতে হবে, আর যদি এই জীবন তুমি না চাও তাহলে তোমাকে এই জীবনে সন্তুষ্ট থাকতে হবে। এই জীবন বস্তুবাদ, এই জীবন আখিরাতবাদ, তুমি কোনটাকে গ্রহণ করবে? যখন আমার সামনে এই সিদ্ধান্ত আসবে যে এটা না এটা, তখন সবচেয়ে বড় জাহিলিয়াতের মুখোমুখি আমি হয়েছি। এটা আমার জন্য জাহিলিয়াত, যে বস্তুবাদ আমাকে পরবর্তী ধাপে কোন দিকে নিয়ে যাবে। আমি কি আখিরাতকে প্রাধান্য দিব না দুনিয়াকে প্রাধান্য দিব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাতে বলেছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া। হে মুমিন, যখন বস্তুবাদ এবং আখিরাতের দ্বন্দ্ব শুরু হয়, তখন তোমরা অধিকাংশ সময় তোমরা দুনিয়ার বস্তুবাদটাকে তোমরা প্রাধান্য দিয়ে দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তবে জেনে রাখো আখিরাতটা কল্যাণকর এবং চিরস্থায়ী, তোমরা সেটাকে প্রাধান্য দাও। এই জন্য এই রমজানুল মুবারক আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে গভীর মাস। এই বস্তুবাদ আমরা মোকাবেলা করতে পারবো না যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক না থাকে। রমজানুল মুবারকে কিয়ামুল লাইলের সুবর্ণ সুযোগ, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেজদায় পড়ে দুপোটা আল্লাহর কুদরতি পায়ে পড়ে দুপোটা চোখের পানি আমরা ঝরাতে পারি যে হে আল্লাহ, আমি তো আপনার বান্দা, আমি জান্নাতে পৌঁছাতে চাই, আপনার ভালোবাসা চাই। দুনিয়ার যে বস্তুবাদ আমাকে হানা দিচ্ছে, আল্লাহ আমি বাঁচতে পারছি না, আল্লাহ আপনি কুদরতি হাতে আমাকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনার রশি আপনি আমার থেকে ছেড়ে নিয়েন না, আপনার ভালোবাসার রশিটা আমি আঁকড়ে ধরে রাখতে চাই। পৃথিবীর যে কোনো অফার, যে কোনো বস্তুবাদকে যে আমি প্রতিহত করতে পারি শুধু আপনার ভালোবাসা দিয়ে, শুধু আপনার আখিরাতের ভয় দিয়ে। আল্লাহর কুদরতি পায়ে যদি আমরা সেজদা করতে পারি, কান্না করতে পারি, একজন মুমিনের এর চেয়ে বড় ভরসা আর হতে পারে না। একজন মুমিন এখানে হলো টিকে থাকার লড়াই। আমাদের মুসলিম উম্মাহ যে পৃথিবীর সর্ব জায়গায়, যে পৃথিবীর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কিরাম যে পৃথিবীর সকল মোড়লদের সামনে কথা বলেছেন, সেখানে পাওয়ারটা কি ছিল? সে পাওয়ারটা এটাই ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক। তো আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না হয় রমজানুল মুবারকে, তাহলে বস্তুবাদের এই ধারণা থেকে আমরা বের হতে পারবো না। এই জন্য আমি সকল ভাইয়ের কাছে বলবো, বিশেষ করে কিয়ামুল লাইল, আল্লাহর সাথে সম্পর্কের চেয়ে মজা আর কি হতে পারে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তার সাথে আমি কিছুক্ষণ কথা বলবো, সেজদায় পড়ে থাকবো, তিনি আমার সাথে কথা বলবেন, কাঁদতে থাকি আমার আল্লাহর কুদরতি পায়ে পড়ে, যতক্ষণ না আল্লাহ আমাকে তার কুদরতি হাতে তুলে নেন যে বান্দা উঠো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমার বন্ধু হয়ে গেছি, তোমার সকল সংকটে আমি তোমার কাছে চলে এসেছি, ততক্ষণ একজন মুমিন কিভাবে তার মাথা উঠাবে আল্লাহর দরবার থেকে? যেন বস্তুবাদ মোকাবেলা করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ছাড়ার উপায় নেই। রমজানুল মুবারকের মুহূর্তগুলো কাজে লাগিয়ে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করি, ইনশাআল্লাহ পৃথিবীর এই সৌন্দর্যগুলোকে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।